কাছে অত বরাবর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইলম আছেন, আল্লাহ অতখানি ইলম রেখেছেন। আর সুয়ের মাথাতে যতখানি পানি উঠলো অতখানি বরাবর রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষকে আল্লাহ ইলম দান করেছেন। এবার আপনি বলেন, যদি এতখানি ইলমে একটু আপনি ভাগ পেয়েছেন, আমি পেয়েছি, আমার মাদানী সাহেবেরা পেয়েছেন, দুনিয়াতে যত মানুষ এসেছেন, আছেন, আসবেন, সব একটু একটু করে ভাগ পেয়েছেন। এতখানি ইলম নিয়ে যদি এই পৃথিবী থেকে চাঁদের উপরে যদি রকেট পাঠাইতে পারেন, তাইলে বন্ধুরে, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমন্দর বরাবর ইলম আছে, সেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমার আপনার নেকি ওজন করতে পারবেন কি পারবেন না? পারবেন? জোরে বলেন পারবেন? আল্লাহুস সামাদ। আরো একটা কথা বলে দিই, এই যে দেখেন ক্যামেরা চলছে আজকে, আপনার মোবাইলে ক্যামেরা আছে, যখন আপনি ছবি তুলবেন, আপনি কোন রকমের জামা পিন্দা আছেন, ছোট থেকে ছোট আপনার ক্যামেরাতে রেকর্ড হয়ে যাবে, হবে না? হবে না? এটাকে তৈরি করেছেন, এটা মানুষ তৈরি করেছেন। এই চোখটাকে তৈরি করেছেন, এটা মানুষ তৈরি করেছেন। এবার বলেন, মানুষের তৈরিতে যদি বড় বড় দোকানে দেখবেন সিসি ক্যামেরা লাগা আছে, ব্যাংকে সিসি ক্যামেরা লাগা আছে, এবং ব্যাংকওয়ালা গেটে লেগেছে আপ সিসি ক্যামেরে কে নিগরানি মে হ্যায়। এই কাস্টমার শোনো, তুমি যদি চুরি করো ব্যাংকের ভিতরে, তাহলে তুমি ধরা পড়ে যাবে। দোকানদার বড় বড় দোকানে লাগিয়ে রেখেছে সিসি টিভি ক্যামেরা, তুমি যদি কাপড় চুরি করো বা অন্য কোনো জিনিস চুরি করে তুমি নিয়ে পালো, ধরা পড়ে যাবে। এই মুসলমান মানুষ যদি নিজের জ্ঞানে বুদ্ধিতে যদি এত বড় 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 যদি জিনিসকে তৈরি করে, ছোট ছোট জিনিসকে যদি ধরতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে এটা করার ক্ষমতা দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট জিনিসকে কিয়ামতের দিন নামতে পারবেন না? পারবেন না? পারবেন না? পারবেন না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষরা যদি যাররা পরিমাণ সরিষার দানা পরিমাণ যদি তুমি দুনিয়াতে নেকি করো, সেটা কিয়ামতের দিন তুমি দেখতে পাবে রে বান্দা। আর যদি সরিষা দানা পরিমাণ যদি তুমি দুনিয়াতে গুনাহ করো, পাপ করো, সেটাও কিয়ামতের দিন আল্লাহ তোমাকে আমাকে দেখিয়ে দিবে। আল্লাহুস সামাদ। ভাই আমার, তাহলে দান আসতে শুরু হয়ে গেছে নাকি? হ্যাঁ, আল্লাহুস সামাদ। সময় কম, আর কি বলছে রে, রাতও হয়ে গেল, আর আমার পরে চতুর্বেদী সাহেব বসে আছেন, উনি আসবেন। তো ভাইরে, মানে যারা বাংলা বক্তা বেশিরভাগই মানে একটু ভোল্টেজ ধরছে আর ফের লাইন সিরিজ হচ্ছে নাকি? তো খারজা হোক। হ্যাঁ, তা আমার 25 মিনিট সময় আছে, আর এইখানে মসজিদের ছাদ আপনাদেরকে করতে হবে নাকি? আল্লাহর ঘর করতে হবে। আজকে আমরা আল্লাহর ঘর করতে বসেছি, আল্লাহর ঘর বানাতে বসেছি। আল্লাহর ঘর নয়, নিজের নিজের জন্য জান্নাতের ভিতরে ঘর বানাতে বসেছি নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দয়ার নবী বলেছেন, যে মানুষেরা মুমিন বান্দা বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহর এখানে ঘর বানাবেন, আল্লাহকে রাজি করার জন্য এখানে ইবাদতখানা বানাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে এখানে ঘর বানিয়ে দেবেন। দুনিয়াতে আল্লাহর ঘর বানাবেন, কিয়ামতের দিন আপনার জন্য জান্নাতে আল্লাহ ঘর বানাবেন। বলবেন, মাওলানা আমি তো এখানটা ঘরে একাই বানাইতে পারবো না। ধরেন কত সুন্দর মসজিদ তৈরি হয়ে গেছে, ছাদের কাজ শুধু বাকি আছে। আল্লাহুস সামাদ। তাহলে সেই ছাদ আপনাদেরকে করতে হবে। ছাদ কিভাবে হবে? আল্লাহর অনেক দুনিয়াতে বান্দা আছেন, মেলে জায়গাতে জালসাতে গেছি, মাওলানা জি ছাদ হবে, যত কন্ট্রোল রড লাগবে আমি একা দিয়ে দিলাম। কত আল্লাহর বান্দা এরকম আছে, মাওলানা জি যত পকেট সিমেন্ট লাগবে আমি একাই দিয়ে দিলাম। কত আল্লাহর বান্দা এমন আছে, মাওলানা জি যত বালি লাগবে আমি একাই দিয়ে দিলাম। কত আল্লাহর বান্দা এমন আছেন, মাওলানা জি যত গিফটি লাগবে আমি একাই দিয়ে দিলাম। কত আল্লাহর বান্দা এরকম আছে, মাওলানা জি সেন্ট্রিং খরচ যত টাকা লাগবে আমি একাই দিয়ে দিলাম। এরকম ভাবে অনেক অনেক আল্লাহর বান্দারা দান করেন। তো আজকে আমি এই বালভদ্রপুর গ্রাম নাকি, হ্যাঁ বালভদ্রপুর গ্রামের ডাবলাটোলা দেখি আল্লাহর কোন একটা এমন বান্দা আছেন, মাওলানা মসজিদের ছাদে যত বড় সিমেন্ট লাগবে আমি একাই দিয়ে দেব। এরকম একটা কোন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আছেন, মাওলানা যত কন্ট্রোল রড লাগবে আমি একাই দিয়ে দেব। মাওলানা জি যত
গিট্টি বালু লাগবে আমি একাই দিয়ে দিব। এরকম কোন আল্লাহর বান্দা আছেন সেন্টারিং খরচটা আমি দান করে দিব, মিক্সচার খরচটা আমি দান করে দেব। আসেন তো দেখি একটা আল্লাহর কোনো বান্দা, কিংবা কমসে কম 10টা লোককে আমি দেখবো 100 সেপ্টিকেরা গিট্টি, 100 সেপ্টিকেরা বালু। কেউ 1 গাড়ি বালু দিবেন, কেউ 1 গাড়ি গিট্টি দিবেন, কেউ 1 কুইন্টাল রড দিবেন। এই করে করে আসেন তো দেখি। মাশাআল্লাহ, আমার বালভদ্রপুর থেকে সরপঞ্চ ইসমাইল সাহেব 2000 চলে গেছেন নাকি সরপঞ্চ সাহেব? আর পারবেন না সরপঞ্চ সাহেব? 1 কুইন্টাল রড দিতে পারবেন না? আমার সরপঞ্চ সাহেব নানা যান, ফের সময় চলে আসছে আর একবার এই কয়েক মাস পরে ইনশাআল্লাহ তারকে ফের ভোট নাকি? হ্যাঁ, তাহার নানা 2000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। যদি পারেন তো হয় 1 কুইন্টাল রড দেন, কিংবা 100 সেফটি বালুর দাম দেন, কিংবা গিট্টির দাম দেন। দেখি আমার নানা পারছেন কি পারেন না। 2000 দিয়েছেন, আর 3000 টাকা মোটামুটি দিলে 1 গাড়ি বালুর দাম মোটামুটি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। छत में जितना सीमेंट लगेगा ना जी, निजामुद्दीन वो जिम्मेदारी लेगा। माशाल्लाह माशाल्लाह, नारे तकबीर, আল্লাহুস সামাদ। ছাতে যত পকেট সিমেন্ট লাগবেন, যত পকেট সিমেন্ট লাগবেন, আমার শ্রদ্ধেয় শেখ মোহতারাম নিজামুদ্দিন সাহেব মাদানী হাফেজাহুল্লাহ একাই দান করেন। বলুন আলহামদুলিল্লাহ। এই যে কয়েকদিন আগে মোটামুটি 28 রোজাতে আমি বাবুয়ানে জালসা করতে এসেছিলাম। এক্ষুনি আমার শেখ ডাক্তার আমানুল্লাহ মাদানী হাফেজাহুল্লাহ আপনাকে সামনে বক্তব্য দিচ্ছিলেন। ওনার বাড়ির পাঞ্জরে একটা মসজিদ নাই, মসজিদের টাইলস লাগবে। তো মাদানী সাহেব বললেন, মাওলানা টাইলসে যত টাকা লাগবে আমি একাই টাইলস দিয়ে দেবো। সুবহানাল্লাহ, এরকম আল্লাহর বান্দা দুনিয়াতে আছেন, আল্লাহুস সামাদ। তো আমার শেখ ফজিলাতুল শেখ জনাব মাওলানা নিজামুদ্দিন সাহেব মাদানী হাফেজাহুল্লাহ যত বড় সিমেন্ট লাগবে একাই দান করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। এরকম আল্লাহর একটা বান্দা খাড়িয়ে যান না যে ভাই যে আমি বালি দিয়ে দেবো। আছেন কেউ গিট্টি দান করে দেব, 1 গাড়ি করে দিলে তো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কেউ রড দান করে দিবেন। একা যদি না পারেন তো 2 দোস্ত মিলে 1 গাড়ি বালু দিয়ে দিন, 2 দোস্ত মিলে 1 গাড়ি গিট্টি দান করে দেন, 2 দোস্ত মিলে রড গোছালেন, 2 দোস্ত মিলে কি বলছে রে সেন্ট্রিং খরচা নিয়ে এলেন। ইনশাআল্লাহ হিম্মতে বান্দা মাদাদে খোদা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। जो लोग एक ऐलान में ये आखिरी तौर पर कर रहा हूँ कि खाने के लिए जो लोग बाकी है, जहाँ खाना खाए टिकट 120 से अभी 50 में आ गया है। सीधे 50 रुपया पे कीजिएगा, टिकट लीजिएगा, अपना नाम सीधे 50 जाकर के खाना खाएं। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ সালমান ভাই আমার মায়ের জন্য 1000 টাকা জমা করে দিলেন। মা দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। হে রব্বুল আমিন, মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, মায়ের কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ আমার মাদানী সাহেব যত বড় সিমেন্ট লাগবে একাই দান করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। হে আল্লাহ, মা বাপ দাদা দাদি নানা নানি যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। 26,000 টাকা দিয়ে গেছে। আরেকজন একবার পার্টনার আছে, ও বলে দিতে আসবে। মাশাআল্লাহ, কি নাম? आमिर 26,000 टाका। आमिर हमजा 15,000 रुपया जो मेरे साथ जानिब है, आप इनसे मुलाकात कीजिए और মাশাআল্লাহ। একজন বেনামিতে নাকি নাম বলেনি, 26,000 টাকা দিয়ে গেছেন। মোটামুটি আর 26,000 হলে 1 গাড়ি বালি হয়ে যাবে, গিট্টি হয়ে যাবে। হ্যাঁ ইনশাআল্লাহ তাআলা। তো দেখি ওর জোড়া আর একটা আল্লাহর বান্দা কেউ হবেন না 26,000 দিতে পারবেন? जी 15,000 बोले 26,000 पूरा लीजिए। 15,000 बोल दिए हैं। माशाल्लाह। आसेन आमिर हमजा আল্লাহুস সামাদ, কত সুন্দর নাম জি, আল্লাহুস সামাদ। 15,000 টাকা বলেছেন, আর 16,000 টাকা না কত? 10,000 11,000 টাকার ইনশাআল্লাহ হয়ে যাবে। 5 কুইন্টাল মা কই মাশাআল্লাহ মোটামুটি
5 দোকানে 10, এবার 3000 টাকা কন্ট্রোল মা কহে ইনশাআল্লাহ তাআলা। মানে মা কই চারিদিকে পড়ে না রাইট শিকার হয়ে গেল যে ভাই, তা আল্লাহ তাআলা দামের দিক দিয়ে ইনশাআল্লাহ দিয়ে দিবে। নারে তাকবীর, আল্লাহুস সামাদ। এই দেখেন একজন বেনামিতে 26,000, আমার নানা জান আমির হামজা 15,000 টাকা দেখেন ক্যাশ, ওপর থেকে 5 কুইন্টাল মাকে দান করলেন, মাশাআল্লাহ। হ্যাঁ, কুল মিলিয়ে মোটামুটি 25-30,000 টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ, তোমার বান্দারকে তামাশা দেখো। আল্লাহ তোমাকে না দেখে বিশ্বাস করেছে, আল্লাহ জাহান্নাম দেখে কত ডর হয়েছে, আল্লাহ কবর দেখে কত ডর হয়েছে, জান্নাতের আশা করে তোমার রাহে তোমার বান্দারা দান করে গেল। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ তুমি পুরো করো, মুসিবত বালা তুমি দূর করো, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো। আয় আল্লাহ, মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের কবরে আল্লাহ তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। তাহলে ধরেন যে সিমেন্ট হয়ে গেল আর মোটামুটি বালুর কাজ হয়ে গেল, এবার বাঁচলো গিট্টি। একটারা গিট্টিতে মোটামুটি ৭০,০০০ কম করে নাকি? হ্যাঁ, কম করে ৭০,০০০। তো 2 জন কিংবা 3 জন মিলিয়ে যান, 35,000 করে দেন তো 2 জন লাগবে, আর যদি 20,000 করে দেন তো মোটামুটি 3 থেকে 4 জন লাগবে। দেখি 25,000 করে দেন, 25 দিয়ে 75, 3টা লোক লাগবে। আল্লাহর কোন বান্দা দেখি মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, কোন বিজনেসম্যান, কোন ঠিকাদার, অনেক গ্রামে আলহামদুলিল্লাহ মানুষ আছেন, এলাকাতে আছেন, আসেন ভাই 3 জন মোটামুটি। জি, মোহাম্মদ নাসির 4,000। কোনটা নাসির ভাই? এই নাসির ভাই, হায় আল্লাহ, দেখেন 4,000 যে দিলেন ভাই, না 4,000 এক কুইন্টাল রড পাওয়া যাবে না, বালি পাওয়া যাবে না, গিট্টি পাওয়া যাবে, কিছুই পাওয়া যাবে না নাকি? হায় আল্লাহ। তো নাসির ভাই এক গাড়ি আপনি গিট্টি দিয়ে দেন কমসে কম। কি করে গিট্টি গাড়ি? মোটামুটি 11,000 10,000ই মানে, আর 6,000 দিয়ে 1,000 গিট্টি দিয়ে দেন ভাই আপনি। দেন, জীবনে কত টাকা আসছে যাচ্ছে, খুব সুন্দর মসজিদ বানাইছেন, একবারই না লাগবে ভাই, বারবার তো লাগবে না, মরার পরও ইনশাআল্লাহ কিয়ামতের দিন সাদকায়ে জারিয়া দাঁড়িয়ে থাকবে। নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন কত দিল খান বড়। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মওলা দে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মওলা দে। মাশাআল্লাহ, ৭০,০০০ লাগবে গিট্টিতে, 10,000 ভাই নাসির দিয়ে দিয়েছেন, বাঁচলো কত? আর 60,000। 10 টাকার লোক আর দিতে চলে আসেন, 10,000 করে 6টা লোক লাগবে। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। এ রব্বুল আমিন, তোমার বান্দা নাসির সাহেব 10,000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ জীবনের জানা অজানা, সাগিরা কাবিরা, জাহিরা বাতানা সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও। হে আল্লাহ, বাড়ি ঘরে তুমি সুখ শান্তি দাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ মা বাপ, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। এই আল্লাহ, যতদিন দুনিয়াতে বাঁচবে নেককার দিনদার করে তুমি রাখো, আমিন। এটা আলাদা। ওরে সুবহানাল্লাহ। ভাই আমার নাসির সাহেব মা বাবা দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন, তাদের জন্য আবার 1,000 টাকা জমা করে দিলেন। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ, মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ, মা বাবার কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ, যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে আল্লাহ তুমি জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। মুস্তাফা ঠিকাদার 11,000। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই মুস্তাফা ঠিকাদার সাহেব 11,000 টাকা, মাশাআল্লাহ। তো মুস্তাফা ভাই দেখা করবেন না একটু? না এখানে? হ্যাঁ, কোন দিকে আছেন? ওটা মাশাআল্লাহ। আছেন
ভালো আছেন না? আল্লাহুস সামাদ, আল্লাহ দেখ ভালো থাকেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এক কন্ট্রোল মানে এক গাড়ি গিফটের দাম দিলেন, ডাবল করতে পারবেন না আর ভাই? জি ঠিকাদার মানুষ নাকি? হ্যাঁ, আল্লাহ দেখ ভালো থাকো। আল্লাহর কাছে দোয়া করছে যে তারও বড় নাম করে ঠিকাদার হয়। আল্লাহ যাতে গায়বী মদত করে, গায়বী বরকত দেয়। আল্লাহ কোরআনে বলছেন যে আমার ইচ্ছা যাকে হয় আমি বিনা হিসাবে আল্লাহকে রুজি দিই। আল্লাহুস সামাদ। তো আমার ভাই মোহাম্মদ মুস্তাফা সাহেব 11,000 দিলেন, ভাইয়ের কাছে আর 9,000 টাকার আবদার, মাত্র 20,000 টাকা ফুরিয়ে নিব, 2 গাড়ির গিফটের দাম হয়ে যাবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 5,000, 5 আর এদিকে 11, 16 হয়ে গেল। 4,000 টাকা নাকি দেন আলহামদুলিল্লাহ। কত টাকা আসছে, কত টাকা চলে গেছে, এটাই জমা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ নিজে বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা আমি যে নিয়ামত দিয়েছি শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ আরো বেশি করে তোকে দান করব। সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ 20,000 টাকা 2 গাড়ি গিফটের দাম দিয়ে দিবেন। ভাই নাসির 1 গাড়ি, ভাই মুস্তাফা সাহেব ঠিকাদার 2 গাড়ি। কয় গাড়ি হলো যে ভাই? 3 গাড়ি হয়ে গেল। আর মাত্র 4 গাড়ি হলে ইনশাআল্লাহ ছাদ হয়ে যাবে নাকি ইনশাআল্লাহ তাআলা। 4টা লোক এখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোন বান্দা ইনশাআল্লাহ আসবে যে এই কলমটাকে পুরো করবেন। তো কহেন আলহামদুলিল্লাহ 20,000 হয়ে গেল নাকি? 5,000 টাকা। আচ্ছা চলেন, মোটামুটি 1.5 গাড়ি হলো তাহলে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই রব্বুল আলামিন তোমার বান্দা ভাই মুস্তাফা সাহেব ঠিকাদার রব্বুল আলামিন 16,000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 1.5 গাড়ি আল্লাহ গিফট জমা করে দিলেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবেন ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। হে আল্লাহ খাটাতে বরকত দাও, হাসাদের হাসাদ, জালেমের জুলুম, শয়তানের শয়তানি থেকে আল্লাহ তুমি হেফাজত রাখো। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আমার সরপঞ্চ সাহেব 2,000 টাকা আল্লাহ জমা করে দিয়েছেন। আরো একজন আল্লাহ 1,000 টাকা জমা করেছেন। আরো একজন আল্লাহ বেনামিতে 500 টাকা জমা করেছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবেন ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আমিন। মোহাম্মদ জাবির ওয়ার্ড সদস্য বারিয়া রাজি 50 কেজি মাত্র। মোহাম্মদ জাবির ওয়ার্ড সদস্য বারিয়ারা থেকে, বারিয়া রাজি মানে কার নাম নাকি? হ্যাঁ, কত দিয়েছেন? 50 কেজি। 1 কুইন্টাল করতে পারেনি। হায় আল্লাহ, ওয়ার্ড মেম্বার সাহেব চলে গেছে 50 কিলো মাকই দিয়ে। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। दिलदार तौहीद मुखिया बेरिया कमाल का 30 बोरी सीमेंट। মাশাআল্লাহ, দিলদার মুখিয়া জি বেরিয়া কামাল থেকে 30 বোরা। 50 করতে পারেনি ওকে? মুখিয়া চলে গেছেন নাকি? হ্যাঁ, বর্তমান মুখিয়া না? जी मुखिया बेटा, मुखिया नामे 10,000। है तो मुखिया बेरा बाप का बेटा सरस का घोड़ा, कुछ नहीं तो थोड़ा थोड़ा। हाँ अल्लाह की नाम होगा? दिलदार। हाजी नामটা তো দেখতে হবে, দিলদার। সুবহানাল্লাহ। কোজি কুন্দি কাছে আমার ভাই দিলদার ভাই, যদি থাকে তো এখানে একটু এসে দেখা করে যান। পারবেন দিবেন, না পারবেন না দিবেন, সালাম কালাম করে যান, একটু এসেন আপনি। আর মুখিয়া জি আলাদা দিয়েছেন 10,000 নাকি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তারপরে শাহজামাল ঠিকাদার ছোটা টাপু का 2,000। শাহজামাল ঠিকাদার ছোট টাপু থেকে ঠিকাদার মানুষ ফের 2,000 চলে গেছেন। আহা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই उसी का तौहीद मुखिया का बेरिया कमाल का 10,000। আচ্ছা, মানে এটা আলাদা তৌহিদ মুখিয়া। वही मतलब उसी का बेटा पे। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিলদার মুখিয়ার বেটা আব্বা জান এটা। হ্যাঁ, 10,000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া সালান জাযা। দিলদার সাহেব আগে মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন নামটা কত সুন্দর রেখেছেন, দিলদার। আল্লাহুস সামাদ। একবারে আজ দিলকে খুলে দিবেন ইনশাআল্লাহ আল্লাহর ঘরের জন্য। ওরে ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া সালান জাযা। ভালো আছেন? মাশাআল্লাহ, আল্লাহ দেখ ভালো থাকেন। তাহার ভাই দেখেন দিলদার সাহেব
30 বোরা সিমেন্ট জমা করে দিয়েছেন আল্লাহ তোমার ঘরের জন্য। আল্লাহুস সামাদ। তো আর ভাই দিলদার সাহেবের কাছে একটু আর আবদার করছেন যে 50 যদি পারতেন করতে তো করে দিতেন তো ভালো হইতো। জি, 50 बोरी सीमेंट মানে আজ আর 20 বোরা, 30 তো হয়ে গেছে, আর 20 বোরা ইনশাআল্লাহ তাআলা। জি, মোটামুটি 20 দিয়ে 6 থেকে 7 হাজার টাকার বেশি লাগবে, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কখন কার দানকে কবুল করবেন, কখন আল্লাহ কার মনকে বড় করে দিবেন, আল্লাহ ছাড়া কেউ জানে না গো, ইনশাআল্লাহ তাআলা। আর আপনারা যারা যারা বাকি আছেন, হয়ে গেল, আহা নারে তাকবীর, মাশাআল্লাহ। আপনার আরারিয়া ডিস্ট্রিক্টে সন্দলপুর বলে একটা গ্রাম আছে, কবরস্থানে জালসাতে গেছি, একটা ঠিকাদার মানুষ আইসা বলছেন মৌলানা 10,000 টাকা লেখেন। তো যেমন আপনারা কইছেন যে মৌলানা মেলায় লোক যে হবে না আরো লাগবে, তো গ্রামের সব লোকজন বলছেন মৌলানা হবে না, ঠিকাদার মানুষ আছে। তো আমি বললাম ভাই একটু বাড়িয়ে চাড়িয়ে দেন না। তা আমাকে বলছেন চাহেন আপনি কতটি চাইবেন, যতটি চাইবেন আপনাকে দিয়ে দেবো, এই ভাষাটাই বলেছিলেন। তো 10,000 টাকা দান করেছে, আমি ডরিয়ে ডরিয়ে আর 10,000 চেয়েছি যে কত দিবে। দিয়ে আমি বলছি যে এক কাম করেন 10,000 দিলেন আর 10,000 দিয়ে দেন। তো কইছে হয়ে গেল আপনার এতি, বলছি হয়ে গেল, এই হিম্মত আপনার, আর আগে বাড়তে পারলেন না। কইছে লেখেন মৌলানা 50,000-এর 1 কাঠা জমিন লেখেন। সুবহানাল্লাহ। তা আজ এই দেখেন আমি আমার এখানকার ভাইয়েরাকে নওজওয়ানরাকে দেখতে পাচ্ছি, সুবহানাল্লাহ, আল্লাহুস সামাদ। আমার নানা আমির হামজা বাড়িয়ে দিলেন, আমার ঠিকাদার সাহেব বাড়িয়ে দিলেন, এদিকে কি বলছে রে আমার নাসির ভাই বাড়িয়ে দিলেন, এদিকে দিলদার ভাই বাড়িয়ে দিলেন। যাকে যেটা বলছেন ইনশাআল্লাহ বাড়িয়ে বাড়িয়ে দান করছে, নাকি আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নেই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, এটা সোহর মারা গেছে, আমরুলের আম্মি দিলে, এটা আমিরুল হকের আম্মি জান দিলেন, তার আব্বা মারা গেছে। না, সোহর মারা গেছে। হ্যাঁ, আমিরুলের আব্বা মারা গেছে, ওর মা দিলেন নিজের স্বামীর জন্য। আহা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই দিলদার সাহেব 50 বোরা সিমেন্ট আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ তুমি ইজ্জতের মালিক, তুমি যাকে চাও ইজ্জত দান করো, সম্মান দান করো। আল্লাহ আমার ভাইকে তুমি মান সম্মানে রাখো, ইজ্জত দান করো। আয় আল্লাহ মনের আশাকে তুমি পুরা করে দাও, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আল্লাহ আমিরুলের মা বাড়ি থেকে নিজের স্বামীর জন্য আল্লাহ সোনার নাক দান করে গেল। দয়ার নবী বলেছেন যে মহিলার উপরে তার স্বামী রাজি, ওই মহিলা আল্লাহ রাব্বুল আমিনের জান্নাতে যাবেন। আল্লাহ সেই নারীকে তুমি জান্নাত দান করিও, এবং ভালোবাসা স্বামীকে আল্লাহ কবরের ভিতরে তুমি আরামে রাখো, তার কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। আমিন। মোহাম্মদ সালমান নারীতলা থেকে 500 টাকা জমা করে দিয়েছি, 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। छोटा बच्चे 100 টাকা, আর একটা ছোট বাচ্চি 100 টাকা জমা করে গেল রব্বুল আলামিন, 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। ডাক্তার আমরুল ঘোড়াঘাট 1000 নগদ 1000 বাকি। মাশাআল্লাহ, ডাক্তার আমিরুল হক ঘোড়াঘাট থেকে 2000 টাকা, 1000 নগদ, 1000 টাকা বাকি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে আল্লাহ তুমি বরকত দাও। আমিন। আসেন, আর মাত্র 5 মিনিট সময় আছে, যারা যারা বাকি আছেন কেউ বাকি থাকেন না ভাই, 10 টাকাও দেন, কিন্তু দিন, কারণ এটাই কিয়ামতের দিন কাম দেবে আপনার। কিয়ামতের দিন একটা নেকি যদি ঘটে যায়, দুনিয়াতে তো আপনি সাহায্যকারী পেয়ে যাবেন, মদত করনেওয়ালা পেয়ে যাবেন, 10,000 টাকার দরকার হলে কাহরের কাছে আপনি ধার পাবেন, কিন্তু কিয়ামতের দিন সবাই হাই নাফসি, কেউ একটা কিয়ামতের দিন নেকি দিবে না, এবং দুনিয়াতে আসার চান্সও পাওয়া যাবে না। খুব এই জন্য ভাই আল্লাহ নিজে করে বলছেন, দুনিয়ার মানুষ মত আসার আগে মতের তৈয়ারি তুমি করে যাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন বড় সাহাবী, নবীর হাদিস সব থেকে বেশি মুখস্থ করেছিলেন উনি। সেই সাহাবী যখন মরছেন তো চোখ দিয়ে পানি ঝরছে, সাহাবায়ে কেরাম যারা পাঞ্জরে ছিলেন বলছেন, আবু হুরায়রা দুনিয়ার মায়া মোহাব্বত তোমার দিলে গেড়ে গেছে, দুনিয়ার মায়া ভুলতে পারো না বলে তুমি কাঁদছো। আবু হুরায়রা বলছেন, না রে ভাই,
দুনিয়ার মায়ার কারণে আমি কান্দি না, এই জন্য আমি কান্দি যে আমি এখন একটা লম্বা সফরে চলে যাব, আর আমার কাছে সফরের একবারে রাস্তা যেটা আছে খোরাক খুব কম, অল্প। অর্থাৎ আমি এত লম্বা সফরে এত অল্প নেকি নিয়ে কেমন করে আমি যাব, এই জন্য কাঁদছি। সুবহানাল্লাহ। তো ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সিস্টেম করে দিয়েছেন। আল্লাহ নিজে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ, মওত এবং হায়াত আমি এর জন্য তৈরি করেছি যে আমি মানুষের পরীক্ষা করব, মানুষকে আমি ইমতিহান নেব, আজমাইশ করব যে মানুষ দুনিয়াতে সবথেকে ভালো আমল কে করেছে। তো ভাইরে আমার, দানটা হলো একটা জান্নাতে যাওয়ার খুব বড় দলিল। রাসূল বলেছেন, আস-সাদকাতু বুরহান, দান হলো একটা দলিল। যেমন আপনার জমিন আছে, আপনার কাছে কেওয়ালা আছে, দলিল আছে, জমিন আপনার। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, বান্দা তুমি জান্নাতে যাবে, কি আছে? বলবে, আল্লাহ দেখো আমার কাছে দলিল আছে, আল্লাহ দেখো আমি দান করেছি, দানের দলিল আছে। আল্লাহুস সামাদ। তো জান্নাত যাওয়ার একটা খুব বড় জারিয়া এটা। এই জন্য কেউ পিছে থাকিয়েন না ভাই, আল্লাহর রাস্তায় আসেন চটচট করে। এটা মনে করিয়েন না যে মৌলানা খালি 5,000, 10,000, 20,000 গালা চাইছে, 1,000, 500, 200, 100 গালা চাইনি। শেষের বেলাতে 5টা মিনিট আছে, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 1 টাকা, 2 টাকা, যা পারবেন আপনি একবারে চটচট চটচট করে এসে নিজের হাতে জমা করে দেন ভাই। মা কই গেলে লেখান 10 কিলো, 20 কিলো, 50 কিলো, 1 কুইন্টাল, 2 কুইন্টাল করে মা কই গহম গেলে আপনারা লেখান। আসেন তাড়াতাড়ি করে আসেন। देखिए, वो कई मरतबा ऐसा होता है कि जब शेख के पास जमा करने आते हैं तो 10,000, 5,000 और जी, शेख जी। ऊपर से चाप लेते हैं और 25,000, 30,000 इस तरह। तो लोग डर जाते हैं। जो लोग डरे हुए हैं कि जाएंगे 100 देने के लिए, ले लेंगे আর চাপাচাপি করব না ভাই, चापाचापी नहीं होगा। চাপাচাপি করব না, আইসেন अच्छा, আপনারা। ये 10 জি टका, 5 टका, জি জি 1 জি, टका, 8 आना छोड़ करके जितना टका आप दे सकते हैं। মাশাআল্লাহ। ভাই আমার, এটা মনে করিয়েন না। জি জি জি, মেলায় মানুষ মনে করছে যে হয়তো পারবো 500, মৌলানা 1000 চাইবে তো দিতে পারবো না। 500 পারবেন, 500 দিয়ে যান। मुमताज अली 5,000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। মুমতাজ আলী সাহেব 5,000 টাকা জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। হাতে টাকা দিয়ে পয়সাতে বরকত দাও। গুলফরাজ 1,000 টাকা নগদ, 2,000 টাকা। মাশাআল্লাহ। ভাই গুলফরাজ আলম 3,000 টাকা দিলেন, কিন্তু ভাই গুলফরাজ আলম যদি পারেন তার 2,000 দিয়ে 5,000 পুরিয়ে দিবেন। জবরদস্তি করবো না আপনার সাথে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই আমার গুলফরাজ সাহেব 3,000 টাকা জমা করে দিলেন। 1,000 নগদ আর 2,000 বাকি। 1,000 নগদ, 2,000 টাকা বাকি, 3,000 টাকা জমা করে দিলেন। 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। এই আল্লাহ, যতদিন দুনিয়াতে বাঁচবি ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। अगर मैं देख नासिम पाता हूं ठेकेदार, तो मेरी माएं 500 ठेकेदार बहनें, 500 जितनी है, तो बस कर देना ना। जितनी भी माएं बहनें, हाय अल्लाह। आप लोग भी कुछ दे करके भेज सकते हैं। चूड़ी है, कुछ है, सोने चांदी का आप भेज सकते हैं। মাশাআল্লাহ। আমার মায়েরা খালারা মাগরিবের আগে খুব ভালো দান করেছেন। এখনো যদি কোনো মা খালা দানে বাকি থাকেন তো আপনারা দিয়ে পাঠিয়ে দিন। ভাই নাসিম ঠিকাদার সাহেব 500। ঠিকাদার মানুষটা একটু কমে গেল না লাগছে? হ্যাঁ ভাই, ঠিকাদার সাহেব কোন দিকে আছেন? জি নাসিম ভাই এখানে নাই এই স্টেজে? হ্যাঁ আল্লাহ। তামিজউদ্দিন 2,000 নগদ, 2,000 বাকি। মাশাআল্লাহ। ভাই তামিজউদ্দিন সাহেব 4,000, 2,000 নগদ, 2,000 বাকি। আর 1,000 দিতে হইলে কত ভালো হইতো জি। হ্যাঁ, আল্লাহুস সামাদ। মা কই লিখে দিয়ে পুরিয়ে দিলেন। কত? 50 কিলো মা কই। মাশাআল্লাহ। এ ভাই কইবেন যে মাওলানা কই যে চাইপা ধরবো না, ফের ধরছেন। মন মানে না রে ভাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ, আমার নানা জান তামিজউদ্দিন সাহেব 50 কিলো মা কই 4,000 টাকা জমা করে দিলেন। 4 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। এই আল্লাহ, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। হাতে টাকা দিয়ে পয়সা দাও। আইছেন? नसीम ठेकेदार साहब आए हैं, उनको आप चाप सकते हैं, उनको चाप लीजिए। बाकी और আল্লাহুস সামাদ। হ্যাঁ, ওকে চাপতে পারবো আমি। আল্লাহুস সামাদ। তো 500 দিয়েছেন জি। তো নানাজি ঠিকাদার হিসাবে একটু কম হয়। 3,000 টাকা নগদ, 1,000 বাকি। 1,000 আর 2,000 টাকা। হ্যাঁ, মানে 1,000 নগদ। ও মানে টোটাল মানে 500 নগদ, 1,000 বাকি নাকি? হ্যাঁ লেখেন ভাই ঠিকাদার নাসিম সাহেব 500 নগদ, 1,000 টাকা বাকি।
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাহসান আলী 3000 নগদ 1000 বাকি। মাশাআল্লাহ ভাই তাহসান আলী 3000 নগদ 1000 বাকিতে ফেরেতে হিসাব কল মিলিয়ে গেল। হ্যাঁ 5000 হবে না জি? তাহসান নানা কোন দিকে আছে? হ্যাঁ 5000 টাকা সোজাসুজি করতেন। হ্যাঁ 4000 টাকা হয়ে গেছে, আর 1000 টাকা কাটাকাটা করিয়েন না। এই দেখেন 3000 নগদ হয়েছে, আর 2000 টাকা বাকি করতেন। ইনশাআল্লাহ 5000। নারে তাকবীর। মানে গামছা দুটো আছে, হয়ে গেল। মাশাআল্লাহ, দেখেন দিল খুব বড় আছে আর বাইরে গিয়ে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই তাহসান আলী সাহেব 5000 টাকা জমা করে দিলেন। রব্বুল আলামিন 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবেন ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ আমার ঠিকাদার সাহেব নাসিম সাহেব 1500 টাকা জমা করে দিলেন। 15000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ কামাই ধামাইতে বরকত দাও। যতদিন দুনিয়াতে বাঁচবেন ইমানের হালাত রাখো, আমিন। মোহাম্মদ মুস্তাফা জিয়াপুর ঠিকাদার, মোহাম্মদ মুস্তাফা জয়পুর ঠিকাদার। এক গাড়ি বালু এক গাড়ি বালু, মানে এক গাড়ি ট্রাক না ট্রাক্টর? ট্রাক্টর হ্যাঁ ট্রাক্টরে এক ট্রাক্টর লাল বালু দান করেছেন। মাশাআল্লাহ। হ্যাঁ ঠিকাদার সাহেব। হ্যাঁ জয়পুর ওকে গুলাবি শহর বলা হয়েছে নাকি? জয়পুরকে না গুলাবি শহর বলা হয়েছে, আর গুলাবি শহরে হলো ঠিকাদার। আল্লাহুস সামাদ। এক ট্রাক্টর লাল বালু দিয়েছে, তো হার ভাই মুস্তাফা সাহেব আর এক ট্রাক্টর পারবে না যে? হ্যাঁ আল্লাহ চলে গেছেন নাকি? আচ্ছা খারজা হোক। তারপরে এটাকে শামসুল হক ছোটা টাপু 10 কেজি গেহু। শামসুল হক ছোট টাপু থেকে 10 কেজি গম দান করেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ ভাইয়ের খেদানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। হে রব্বুল আমিন, মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। সালমান ওর আব্বার নামে 1000 টাকা। মাশাআল্লাহ, ভাই সালমান সাহেব আব্বার জন্য 1000। আর মার লেগে দিবে না? দিয়েছে মার লেগে একবার নাকি? হ্যাঁ মাশাআল্লাহ, মায়ের জন্য একবার 1000 দিয়েছে, আব্বার জন্য আবার 1000 টাকা জমা করে দিলেন। রব্বুল আলামিন আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। হ্যাঁ এটা সালমান। हाँ जी, शहबीर आलम बागवान से 1 क्विंटल मकई और 500 रुपये नगद। माशाल्लाह, শাহবীর আলম বাবুয়ান থেকে 1 কুইন্টাল মাকই আর 500 টাকা নগদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে আল্লাহ বরকত দাও। হে আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না। আব তো হামারি মা বহিন। ভয় করো, আল্লাহকে দেখে তোমরা ডরাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে বলছেন হাক্কা তুকাতি, যতখানি তোমার শক্তি আছে, অর্থাৎ যেভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভয় করা ডরা উচিত ওইভাবে আল্লাহকে দেখে তুমি ডরাও। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে তোমার যখন মরণ হবে, তুমি যখন মরবে, যেন তোমার মওতটা যেন মুসলমানের হালাতে যেন তোমার মওতটা হয়, মুসলমান হয়ে যেন তুমি মরো। 1 নম্বর আয়াত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা জিলজালে বলছেন শেষের দিকে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যাররা পরিবার, যাররা বরাবর যদি আমরা পৃথিবীতে পাপ করি, গুনাহ করি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন সেটা আমাদেরকে দেখাবেন। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ প্রথম আয়াতে বলছেন যদি যাররা বরাবর তুমি যদি নেকির কাজ করো, ভালো কাজ করো, তাহলে কিয়ামতের দিন আল্লাহ সেটা দেখাবেন, দেখতে পাবেন। আর যদি যাররা পরিমাণ আমাদের দ্বারাতে যদি গুনাহ হয়, পাপ হয়, দুনিয়াতে যদি আমরা যাররা পরিমাণ যদি আমরা পাপ করি, সেটাও আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন দেখাবেন। এবারে যাররা কাকে বলে, যাররা কি জিনিস আমাদেরকে জানা দরকার আছে না নেই ভাই?
যাররা জানা দরকার। আমরা রাত দিন আয়াত তেলাওয়াত করছি, কোরআন পড়েছি, কিন্তু হয়তো আমরা আয়াতের পরে গৌর করি না যে যাররা কাকে বলে। ভাই যাররা কি জিনিস? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম যাররা বলেছেন কাকে জানেন? দেখবেন মোটামুটি যখন বেলা 2টা-3টার সময় হয়ে যাবে, আপনি ঘরের ভিতরে থাকবেন, আর ঘরে যদি আপনার জানালা থাকে, কোনো একটা ছোট ছিদ্র থাকে, বা ঘরে যদি এরকম কোনো একটা ফুটা থাকে, তো যেমন রাতের বেলাতে লাইট মারছেন, এরকম ভাবে দিনের বেলাতে একটা লাইটের মতন রোশনি ঘরের ভিতরে আসে না? এরকম দেখেছেন আপনারা? এবারে দেখবেন ওই আলোর ভিতরে, রোশনির ভিতরে ছোট 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 ধুলাবালিগুলা উড়ে, এমনি দেখতে পাবেন না আপনি। যখন লাইটটা, রোশনিটা যখন ঘরের ভিতরে আসবে তখন দেখতে পাবেন। তো ওই ছোট ছোট ধুলাবালিগুলাকে কি বলা হয়েছে? যাররা বলা হয়েছে। কিংবা সোজাসুজি বুঝালেন, সরিষার দানা ছোট হয় না বড় হয়? কথা বলেন ভাই, ছোট হয়। সরিষার দানা কিংবা তার থেকেও ছোট যদি আমরা দুনিয়াতে পাপ করি, সেটা আল্লাহ কিয়ামতের দিন দেখাবেন। আর যদি ওর থেকে ছোট যদি নেকি করি, সেটা আল্লাহ কিয়ামতের দিন দেখাবেন। এবার আপনাকে একটা কথা বলি, আপনি দান করছেন, আমি দান করছি, নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত দিচ্ছি, যত দুনিয়ার ভালো আমল করছি, এটা হলো নেকি নাকি? আর যত দুনিয়াতে পাপ গুনাহ, সেটা হলো কি গুনাহ? যেমন নামাজ ছেড়ে দাও গুনাহ, জেনা ব্যভিচার করা গুনাহ, মদ পান করা গুনাহ, গীবত করা গুনাহ, ইত্যাদি। তা আজ পর্যন্ত কোন আল্লাহর একটা বান্দা এরকম কি আমরা আছি যে গুনাহ এবং নেকি চোখে দেখেছি? দেখেছি বলেন, হ্যাঁ না বলেন, দেখেছি কি? জানছি, এহসাস হয়েছে ভিতরে, এই কাজটা করতে গেলে নেকি আছে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলছেন, এই কাজটা যদি করতে গেলে গুনাহ আছে, পাপ আছে। কিন্তু কোনো মানুষ আমরা দেখতে পাই না চোখে। আজকে যে দান করছেন আপনি, এটা আমার ঈমান, বিশ্বাস আছে, ইয়াকিন আছে, দান করতে গেলে নেকি হয়। কিন্তু নেকি কি দেখার জিনিস? দেখার জিনিস নাই, গুনাহ দেখার জিনিস নাই। তাহলে বলবেন, হাজি মাওলানা, যখন নেকিও দেখতে পাই না, গুনাহও দেখতে পাই না, তো কিভাবে আল্লাহ কিয়ামতের দিন ওজন করবেন? কিভাবে নাপ করবেন? প্রশ্ন জাগছে না, জাগে না? যখন নেকিও দেখা যায় না, গুনাহও দেখা যায় না, পানি দেখা যায়, ওজন করতে হবে, ওজন হয়ে যায়। দুধ দেখা যায়, ওজন হয়। এই ধরনের যেগুলো দেখার জিনিস আমরা ওজন করতে পারি, নাপতে পারি। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জিনিসটা দেখা যায় না, কিভাবে ওজন করবেন? माजरत के साथ ये बीच में आना ठीक बात नहीं है। मैं हाइल हो रहा हूँ 1 मिनट के लिए। जो लोग खाने के मुश्ताक हैं या भूख लगी हुई है और उनको लगता है किसी ने बताई है कि खाना खत्म हो गया, उनसे अनुरोध है कि खाना खत्म नहीं हुआ है, गोश्त, चावल, सारा कुछ अभी बचा हुआ है। गेट ही पे टिकट है, कुछ पैसे लगेंगे, टिकट लीजिए, वही खा लीजिए। बिल्कुल घूमने फिरने की जरूरत नहीं है, गेट ही पे टिकट है, लीजिए, खाइए, सारा कुछ बचा हुआ है। शुक्रिया। তো ভাই আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জিনিসটা বোঝার জন্য, দেখার জন্য আমাদেরকে দুনিয়াতে অনেক কিছু দিয়ে দিয়েছেন। যেমন একটা উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে। আমাকে আপনাকে জ্বর বুখার হয় কি হয়নি? জ্বর হয়েছে বলেন, জ্বর হয়। কিন্তু কোন আল্লাহর একটা বান্দা এই জিনিসটা দেখাতে পারবেন যে আমাকে জ্বর হয়েছে আর আমি জ্বরটা দেখতে পাচ্ছি? জ্বর দেখেছেন ভাই কোনোদিন? জ্বর বুখার দেখেছেন? কোনোদিন কেউ জ্বর বুখার দেখতে পাবে না। কিন্তু সেটা নাপ হয়েছে না হয়নি? ওজন হয়েছে না হয়নি? বলবেন কেমন করে? আপনার শরীরটা একবারে ধা 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 করছে, এত গরম, থাকতে পারেন না, খুব তাড়াতাড়ি করে আপনি ডাক্তারকে ডাকলেন, ডাক্তার সাহেব এলো, আসার পর তখন একটা ছোট্ট মেশিন আছে, মেশিনটার নাম কি? জোরে বলেন। থার্মোমিটার। যেমনই বগলে লাগিয়ে দিলে 1 মিনিট পর টুন 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 করে বাজে উঠলো। এবার মেশিন বলে দিলে, ভাই তোমাকে এত পয়েন্ট জ্বর আছে, 95 পয়েন্ট জ্বর আছে, 100 পয়েন্ট জ্বর আছে, 102 ডিগ্রি জ্বর আছে, 105 ডিগ্রি জ্বর আছে। বলেন নাপতে পারছে না? পারে না। থার্মোমিটার তৈরি কে করেছে? থার্মোমিটার তৈরি কে করেছে? মানুষে তৈরি করেছে। এবার আপনাকে বলি, এই মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন মানুষকে এতখানি জ্ঞান, মানুষকে এতখানি আল্লাহ রাব্বুল আমিন বুদ্ধি দান করেছেন, হিকমত দান করেছেন। না দেখা জিনিসকে যদি মানুষ নিজের মেশিন তৈরি করে তাকে নাপতে পারে, তবে আল্লাহ রাব্বুল আমিন যেই মানুষকে ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন,
সে আল্লাহ রাব্বুল আমিন না দেখা জিনিসকে কিয়ামতের দিন ওজন করতে পারবেন কি পারবেন না? জয় বলেন পারবেন? পারবে, সুবহানাল্লাহ। এই যে মোটামুটি 2 বছর মনে হয় হলো চন্দ্রয়ান 3 নাম শুনেছেন আপনারা? আমাদের হিন্দুস্তানের বৈজ্ঞানিকেরা আমাদের ইন্ডিয়ার মাটি থেকে ছেড়েছে, ঠিক চাঁদের উপরে চলে গেছে। গেছে না যায়নি? রেমন এখানে আছে আর চাঁদের উপরে পৌঁছে দিয়েছে। এবার আপনাকে বলি, এই ভাই মুসলমান, মানুষ কতখানি ইলম পেয়েছে, মানুষের কাছে কতখানি ইলম আছে। দয়ার নবী বলেছেন, আমার উম্মত রে, আল্লাহ রাব্বুল আমিন মানুষকে অতখানি জ্ঞান অতখানি বুদ্ধি দান করেছেন। একটা সমুদ্রে যদি এরকম ভাবে সুইকে ডুবিয়ে দেওয়া হয়, একটা নদীতে যদি এরকম ভাবে সমুদ্রকে ডুবিয়ে দেওয়া হয়, আর ওই সমুদ্রে ডুবিয়ে দেওয়ার পর বলেন তো সুইয়ের মাথাতে কতখানি পানি উঠবে? সামান্য বরাবর নাকি? গোটা পানি সমুদ্রে, সুইয়ের মাথাখানে সামান্য বরাবর পানি উঠবে, 1 ফোঁটা উঠবে না। দয়ার নবী বলেছেন, এই মতো মানুষের ইলম এবং আল্লাহ রাব্বুল আমিনের ইলম, সমুদ্রে যত পানি